খবরের পেছনে খবর থাকে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প 35% থেকে শুল্ক 20% নামাইয়ে নিয়ে আসছে। এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি 31 মার্চ 2025 একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয়ে জয়, বাংলাদেশের অবিশ্বাস্য মিশন। আজকের এই এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড। এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে। যাই হোক, আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি। এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক। প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের 2 তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ট্রাম্পকে একটা পত্র লেখেন, এই নতুন শুল্কের প্রয়োগ 90 দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন। এই যে এই চিঠিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ কইরা বাংলাদেশ সহ সকল দেশকে 90 দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে। বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন। তাও বলি, আমরা আমেরিকায় যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি, আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য। খুব স্বাভাবিক চাওয়া, তাই না? ন্যায্য চাওয়া। সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয়। ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে, মানে আমাদের দেশে বেচে 100 টাকা আর আমাদের দেশ থেকে কেনে 4 আনা জিনিস। যাই হোক, ট্রাম্পের কাছে পাঠানো প্রফেসর ইউনূসের চিঠিতে আমরা জানতে পারলাম যে এর 2 মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে, তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে ওয়াশিংটনে পাঠাইছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ স্বতঃপ্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায়। নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয়, দুনিয়ার মধ্যে প্রথম দেশ। এটা মাথায় রেখেন, লিখে রেখেন। চিন্তা কইরা দেখেন, ট্রাম্পের অ্যাকশনের 2 মাস আগেই প্রফেসর ইউনূস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন। ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিছে, মানে আমরা আগাইছিলাম। ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনূসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে। এটাই আমি বলছিলাম হার্টল্যান্ড, হৃদয় জয়। হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে। আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড। এডিটর সাহেব এটা দেখা দেন না, সবাই না দেখুক আমি কি কইছিলাম। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই? আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায়, যা আমেরিকার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড। তাদের ভৌগোলিক অবস্থান, কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয়। এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে। তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন, এটা আমার এই ভিডিওতে আছে। তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি। এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে 20% শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে। রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিলুর রহমান বলছেন যে protecting our apparel industry was a top priority, but we also focused our purchase commitments on US agricultural products. This supports our food security goals and fosters goodwill with US farming states. ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় এটা মানে হইতেছে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে, গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ, উচ্চ অগ্রাধিকার। সেটা সত্ত্বেও
আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি ছিল আমাদের ফোকাস। এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে। তিনি যেহেতু ইংরেজিতে কইছেন, ঠিকই কইছেন, আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড, যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষি পণ্য উৎপাদন করে যে অঞ্চল, যে প্রদেশগুলা, সেগুলোকে বলে হার্টল্যান্ড। এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো, তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এই কথাটার অর্থ কি, যে আমেরিকা থেকে বেশি কৃষি পণ্য ক্রয় করে এক কথা, কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন?